আজকের রেসিপি কম মশলায় গরম গরম এগ তড়কা কীভাবে বানাবেন। দু রকম ডাল ব্যবহার করে বিশ্বাস করবেন না, এর টেস্ট এতটাই সুন্দর হয় মুখে লেগে থাকার মতো। প্রথমে একটা প্রেসার কুকারে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ হলে 3টে, ছোট সাইজের পেঁয়াজ হলে 5টা দিলেই হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা থেতো করা, 2 টেবিল চামচ রসুন থেতো করা। আমি এটাকে একটু শিলে থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পর। এবার আরও 1 চামচ হলুদ দিয়ে দিলাম, যেহেতু হলুদটা একটু কম হয়ে গেছে তাই আমি হলুদটা দিয়ে দিলাম আর একটু। আর সারা রাত দেখুন খোসা সমেত মুসুর ডাল আর মুগ কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখেছি। এবারে ওটাই দিয়ে দেবো পুরোটা। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, কারণ জল সমেতই দিতে হবে যে জলে ভেজানো হয়েছে। এবার দিয়ে দেবো আরও 2 কাপ পরিমাণে জল। এবারে পরপর 5টা হুইসেল দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করব। আর কোনো রকম এখন মশলা দেব না। 5টা হুইসেল দেওয়ার পর একটু ভাপে রেখে তারপরে খুলব। দেখুন বেশ ঘন ঘন তড়কা আমার কিন্তু রেডি হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়া নিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 5টা ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে এটাকে ভালো করে ভুজিয়ার আকারে ছোট ছোট টুকরোতে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন। এই মাখনটা কিন্তু ডিমের মধ্যেই দিতে হবে, তাহলে টেস্ট আরও সুন্দর আসবে। দেখুন বেশ ছোট ছোট টুকরো করে ভালো করে ভেজে নিয়েছি ডিমের ভুজিয়াগুলো। এবারে ওই তড়কাটা দিয়ে দেবো, যেটা আমি সিদ্ধ করলাম এতক্ষণ, সেটাই দিয়ে দেবো পুরোটা। ভালোভাবে নাড়তে চাড়তে দিতে হবে। এবার দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণে জল। দিয়ে এবার পুরো তড়কার ডালটা দিয়ে দেবো। পুরোটা দেয়া হয়ে গেলে দিয়ে দেবো 3 টেবিল চামচ তড়কা মশলা সানরাইজের, ভীষণ সুন্দর, স্বাদে গন্ধে অতুলনীয়। এবারে হালকা আঁচে এটাকে রান্না করব বেশ কিছুক্ষণ। মানে যেহেতু একটু জলটা অ্যাড করলাম, একটু ফুটিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে মিশে যায় ভালোভাবে তড়কার সাথে, একটু রান্না করতে হবে। দেখুন একদম কিন্তু তড়কাটা প্রায় রেডি, একদম শেষের পথে। এবার একটু নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু ফ্রেশ ক্রিম দিলে স্বাদটা বেশ অন্যরকম দোকানের মতো আসে। আর যেহেতু পাঞ্জাবি স্টাইল তড়কা বানাচ্ছি তাই একটু ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি। এবারে নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়েই একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। এটা রুটি, পরোটা, লুচির সাথে ভীষণই ভালো লাগবে। এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। এইভাবে তড়কা বানালে দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে, ভীষণ সুন্দর টেস্ট হয়।
তাই এই রেসিপিটি বানিয়ে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আগামী দিনে নতুন নতুন অনেক রেসিপি আসছে, আমার চ্যানেলে চোখ রাখতেই হবে। আর সমস্ত রেসিপিগুলো দেখে কমেন্ট করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন তড়কাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন দোকানের মতো স্বাদ এসেছে কি না আপনারা কিন্তু নিজেরাই বানিয়ে বলবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আর তড়কা খেতে কোন বাঙালি না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এটা কিন্তু কষ্ট করে দোকানে গিয়ে কিনতে হবে না, আপনারা বাড়িতেই চাইলে বানিয়ে নিতে পারেন এই কয়েকটি উপকরণ থাকলেই। ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো, কারণ পেঁয়াজ না থাকলে কিন্তু তড়কার স্বাদ জমে না। ব্যাস, আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।